তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুর প্রচারের প্রথম দিনেই গোষ্ঠী কন্দলের চোরাস্রোতের আঁচ মিলল নন্দীগ্রামে শাসক দলের গোষ্ঠী কন্দল সর্বজন বিদিত। আদি বনাম নব্যগোষ্ঠীর বিভাজনের ছবি মাঝে মধ্যেই প্রকট হতে দেখা যায় জমি আন্দোলনের আঁতুড়ঘরে। সোমবার নন্দীগ্রাম থেকে প্রথমবার প্রচারে নেমেছেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এই দিনই প্রচারের আলোয় চলে এলে সেই গোষ্ঠী চন্দলের ঘটনা। আসন্ন লোকসভা নির্বাচনে যা শাসক দল তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে মত রাজনৈতিক মহলের। এদিন পূর্ব ঘোষণা মতো নন্দীগ্রামে জানকী মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচারে অভিযান শুরু করেন দেবাংশু। সঙ্গে ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য কর। মূলত তার নেতৃত্বেই নন্দীগ্রামে একাধিক কর্মসূচিতে দেবাংশু যোগ দেন। সেখান থেকে মাজারে চাদর চড়ানো, শহীদ বেদিতে মালা দেওয়া বাদ দেননি কিছুই। সেই সঙ্গে একের পর এক মিছিল, পথসভার মধ্যে দিয়ে রীতিমতো ঝড় তুলে দেন তিনি। জনপ্রিয় খেলা হবে স্লোগানে ভরিয়ে দেন নন্দীগ্রামের একাধিক এলাকা। কিন্তু সেই সময় দেবাংশুর জন্য দেওয়াল লেখা শুরু করেছিল তৃণমূলের প্রভাবশালী নেতা শেখ সুফিয়ানের অনুগামীরা। অথচ সেই দিকে পা না বাড়িয়ে নন্দীগ্রাম জুড়ে একের পর এক কর্মসূচিতে এগিয়ে যান দেবাংশু। এই ঘটনায় ক্ষোভ চাপা রাখেনি সুফিয়ান। তবে ঘটনাটি জানতে পেরে দেবাংশু জানান, আমি অবশ্যই সুফিয়ান সাহেবের সঙ্গে দেখা করব। ওনার বাড়ি যাওয়াটা শিডিউলের মধ্যে ছিল না। এখানে প্রায় ৫০০,০০০ মানুষ জমায়েত ছিল। সেখানে যারা তৃণমূলের নামে তৃণমূলটা করে, যারা বিজেপিকে ভিতরে ভিতরে সাপোর্ট করে, সেই সব যারা বহিরাগত নেতৃত্ব বা নন্দীগ্রামের যারা ব্লকের নেতৃত্ব হিসাবে জাহির করে, যারা পঞ্চায়েতকে হারিয়েছে, তারা দেখা না করতে দিয়ে নিয়ে পালিয়ে গেছে। তারা জানে সুফিয়ান সাহেবের এখানে দেখা করলে গোপন তথ্যগুলো বলবে, সেটাকে রিকভারি করলে তৃণমূলের ভোট বাড়বে। অতএব সেটা করতে দিল না। এটা হচ্ছে একটা চক্রান্ত এবং কৌশল। সেটা আমি আমাদের অভিভাবিকার নেত্রী দিদি মমতা দিদিকে বলবো এবং আমাদের মানে যিনি মূল যে সেনাপতি অভিষেক বাবুকে বলবো বিষয়টি ইমিডিয়েটলি তদন্তপূর্বক বিহিত ব্যবস্থা করতে, নাহলে দলের ক্ষতি হয়ে যাবে নন্দীগ্রামে।